যেদিন আমার লাস্ট ডে ছিল আমি খুব কান্নাকাটি করেছিলাম। আমাকে অনেক গিফটস দিয়েছে, অনেক ভর্তি গিফটস দিয়েছে, চকলেটস, তারপর ব্যাগ, অনেক কিছু সাজানোর জিনিস, অনেক কিছু দিয়েছে। তারপরে তারপরের দিন আমাকে সৌভিক আঙ্কেল ফোন করে বলল যে তোর পুরোপুরি শেষ হচ্ছে না, আমি একটা বুদ্ধি বার করেছি, তোর এখানে মাঝে মাঝে থাকবে। সেইটা শোনার পর তো আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম, আর এই যে এখন আমার মাঝে মাঝে থাকছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নিম ফুলের মধুর সেটে, যদি এই মুহূর্তে আমরা মেকআপ রুমে। আর আপনারা মানে এতদিনে জেনেই গিয়েছেন যে বেশ অনেকগুলো বছর এগিয়ে গেছে এবং যেই চরিত্রগুলো করতো সেই চরিত্রগুলো হয় মানে বয়স অনেকটাই হয়েছে বা কেউ আবার বড় হয়ে গেছে। তার মধ্যে পুটি, এই যে পুচকে পুটি আছে আমাদের এখানে, ছোট পুটি, তো সেও এখন বড় হয়ে গেছে, সমু করছে সেই চরিত্রটা। বাট এই মুহূর্তে আজকে আমরা আড্ডা দিচ্ছি ছোট পুটির সঙ্গে, মানে মাহির সঙ্গে। মাহি, কি খবর তোর বল? খুব ভালো, তোমরা কেমন আছো? এই তো একদম ঠিকঠাক। তারপর কি আজকে শুটিং হয়েছে তোর? না, এখন আমি সিনে যাইনি, যাবি? হ্যাঁ। তো তারপরে এই যে যখন তুই শুনলি যে তোর ক্যারেক্টারটা শেষের দিকে একদম তো বড় হয়ে যাবে, তারপর তো তোকে আর দেখা যাবে না, মন খারাপ হয়েছে? হ্যাঁ, যেদিন আমার লাস্ট ডে ছিল আমি খুব কান্নাকাটি করেছিলাম। আমাকে অনেক গিফটস দিয়েছে, অনেক ভর্তি গিফটস দিয়েছে, চকলেটস, তারপর ব্যাগ, অনেক কিছু সাজানোর জিনিস, অনেক কিছু দিয়েছে। তারপরের দিন আমাকে সৌভিক আঙ্কেল ফোন করে বলল যে তোর পুরোপুরি শেষ হচ্ছে না, আমি একটা বুদ্ধি বার করেছি, তোর এখানে মাঝে মাঝে থাকবে। সেইটা শোনার পর তো আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম, আর এই যে এখন আমার মাঝে মাঝে থাকছে। আর এই যে তোকে এত গিফট দিল, চকলেটস দিল, তাহলে সেগুলো কি হবে, ফেরত দিয়েছিস? হ্যাঁ, আমাকে আমার রিয়েল লাইফ মামা বলছিল যে তাহলে কি সবাইকে তুই দিবি, তো মানে মজা করে বলছে। আমি তখন বললাম যে আমি কি আবার সবাইকে রিটার্ন দেবো, আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি। তখন আমি বললাম ঠিক আছে, থাক, আমার কাছেই থাক। গুছিয়ে কথা বলিস কি করে? কেউ শেখায়নি। কি এত সুন্দর করে কথা বলে বাড়িতে, মা না বাবা? দুজনেই। আচ্ছা, কে বেশি কাছে, কার কাছে তুই সবকিছু চাইলেই জাস্ট এরকম ভাবে সলিউশন দেয়? পাপা। হ্যাঁ, পাপাকে পারি। বাবাকে যা বলি সেটাই পেয়ে যায়। আচ্ছা, ফ্রিজ তাহলে এখন ভর্তি তোর চকলেটসে ভরে রয়েছে? পুরো ভর্তি, যখনই খুলি টপ করে চকলেট পড়ে গেল। হ্যাঁ, তাই আমি আবার ভালো করে মানে যেই রোটাতে রেখেছিলাম সেই রোটাতে ধরেনি, আবার এখানে হাফ ওখানে হাফ এরকম করে রেখেছি। আর তোকে কে কি দিয়েছে সেটা বল। অনেক কিছু, পর্ণা আন্টি বনভিল চকলেট দিয়েছে, যেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা, পর্ণাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তারপর অনেক চকলেটস পেয়েছি আমি, ইমলি চকলেট পেয়েছি, রুচি দিদি আমাকে অ্যালপেলিবে দিয়েছে, ক্যাডবেরি ওই স্টিক্স দিয়েছে, অনেক কিছু পেয়েছি। তারপর রুবেল আঙ্কেল ব্যাগ দিয়েছে, টিজি আন্টি আর কৃষ্ণা আন্টি ওই স্যান্ডার্ড দিয়েছে। তারপর আরও অনেকে অনেক চকলেটস দিয়েছে আমাকে, আর আমার অনেক চকলেটস খাওয়া হয়ে গেছে। তাহলে আমরা যাচ্ছি, গেলে তাহলে এখন আমি পাবো তো? কিন্ডার জয় আছে তো? হ্যাঁ, কিন্ডার জয় আছে। কিন্ডার জয় আছে। আর তার সঙ্গে সাজগোজ হচ্ছে কি তোর? না, সাজগোজ যেমন বাড়িতে থাকলে আমি করি, অনেক কিছু নেল আর্ট বানাই, তারপরে ব্রেসলেট বানাই। হ্যাঁ, মেকআপ করতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ। মা পারমিশন দেয় তোকে বাড়িতে যখন বাড়িতে থাকিস? না, বাড়িতে থাকলে আমাকে পারমিশন দেয় না। আমি এর জন্য তো আমার লিপ বামের অনেকটা স্টক আছে, লিপ বাম দিয়ে আমি সারাক্ষণ লিপ বাম নিয়ে থাকি। যেখানে কোনো দোকানে লিপ বাম দেখলেই বলি মাম্মা লিপ বাম, আমি বলি এত লিপ বাম আছে কোথায় তুই, মানে এত লিপ বাম কি একবারে তুই ঠোঁটে লাগাবি? মানে আমার অলরেডি 10টা আছে লিপ বাম। 10টা আছে? কি কালারের আছে? পিঙ্ক, রেড, একটা পিচ, তারপর ব্রাউন, অনেক আছে। আর যখন তুই বাড়িতে শুটিং করছিস না, পড়াও নেই, এক্সামসও নেই, তো তখন তুই কি করিস বাড়িতে? হ্যাঁ, তখন আমি এরকম ব্রেসলেটস বানাই, তারপর নেল আর্ট করি, তারপর পাজল বানাই, ড্রয়িং করি, ওয়াটার কালার করি, তারপর অনেক কিছু করি, নাচ করি, অনেক কিছু, রিলস বানাই। রিলস বানাতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আর এগুলো গিফট করেছিস কাকে? এখানে নিমপুলের মধ্যে কাকে দিয়েছিস বানিয়ে?
বানানো কাউকেই হয়নি। রুবেল আঙ্কেলকে আমি একটা রিং বানিয়েছিলাম, কিন্তু রিংও বানাতে পারিস? হ্যাঁ, কিন্তু সেটা একটু বেশি বড় হয়ে গেছিল। হ্যাঁ, মানে থামে হচ্ছিল, বাট এই ফিঙ্গারে হয়নি। তবে আমি দিয়েছি তো, কিন্তু থামে পড়তে পারছিল রুবেল আঙ্কেল। থামে পড়তে পারছিল। আচ্ছা বেশ, তো তাহলে আমি তোর বাড়িতে গেলে আমি তাহলে কি কি খাচ্ছি? তাহলে একটা অ্যালপেলিবে পাচ্ছি, কিন্ডার জয় পাচ্ছি, আর তুই একটা আমাকে বানিয়ে ওই ব্রেসলেট দিচ্ছিস। ব্যাস, তো তাহলে মোটামুটি সর্টেড, খাওয়া দাওয়া আছে, গিফটটাও পেয়ে যাচ্ছি আমি মাহির থেকে, মানে আমাদের সকলের প্রিয় পুটি। আচ্ছা, পুটির এখানে একটা দারুণ সুন্দর ব্যাগ আছে, তার একটু যদি দুঃখ সেই ব্যাগটা নিয়ে। পুটি বল, বল কেন তো দুঃখ কেন এই ব্যাগটা নিয়ে? ইঁদুরে এটা খেয়ে নিয়েছে, ছেড়ে দিয়েছে, এখানে ভর্তি ভর্তি ইঁদুর আছে, তাই আমি খুব স্যাড। এটা আমার ফেভারিট ছিল। পিঙ্ক কালার তো ফেভারিট? হ্যাঁ, পিঙ্ক কালার আর ল্যাভেন্ডার কালার আমার ফেভারিট। বুঝলাম। আচ্ছা, তোর এই পাউচটার মধ্যে কি কি আছে পুটি একটুখানি দেখা। ওকে, দেখাচ্ছি। বড় যা, সব বেরিয়ে গেল। পুটি পুটি পুরো বড়দের মতন করে, দাঁড়াও দেখাচ্ছি। এটা আছে একটা টেলিকম। এটা কি কাজে লাগে? পুটি চুল আছে? ইয়েস। আচ্ছা দেখিয়ে দে। এটা দিয়ে আমি আজরাই। তারপর এখানে একটা হেয়ার ক্লিপ আছে, যেটা আমাকে দিয়েছিল অস্মিতা দিদি। দার্জিলিং গেছিল অস্মিতা দিদি, তো আমার জন্য এটা নিয়ে এসেছিল। আচ্ছা। তারপর এখানে হেয়ার এই গার্ডার আছে পিঙ্ক কালারের। তারপর আরো অনেক আছে রাবার ব্যান্ড, যেমন এই দুটো আছে পার্পল কালার, কারণ কি এখানেই আমি মাঝে মাঝে আমি বলি যে আমাকে এখানে একটা ছোট পনিটেল করে দাও, বেবি আন্টি করে দেয়। তারপর এই দুটো আছে পার্পল কালার, এই দুটো গ্রিন কালারের আছে। এই ক্লিপস গুলো আমার ফেভারিট, এটা আমাকে মাম্মা দিয়েছিল। পরে ফেলিস? হ্যাঁ, তখনই পরে ফেলি, এখানে ইভেন্ট থাকলেই পরে ফেলি আমি। আচ্ছা, আর তারপর এই ক্লিপস গুলো আমি ইভেন্টে পরি। এই দুটো আমার খুব ফেভারিট, কারণ কি এটা একটু গ্লসি গ্লসি গ্লিটার দেওয়া, তাই আমার খুব ভালো লাগে। দাঁড়াও, এটা পরি। আজকে কি ইভেন্ট আছে? আজকে কিছু ইভেন্ট নেই, তাও পড়বো। ভালো পড়বো, ইন্টারভিউ দিচ্ছি আমি, একটু পড়বো। হ্যাঁ, বল তারপরে। ও বাহ, দুদিকে হয়ে গেছে, বাহ। তারপর এটা একটা লিপ গ্লাস, এটা দিয়েছে ঋষভ দাদা। হ্যাঁ, ঋষভ দাদা যেদিন আমার এখানে বললাম লাস্টে হওয়ার কথা ছিল, সেদিন এই লিপ গ্লাসটা দিয়েছিল, আর কিন্ডার জয় আর কালার পেন্সিলস। আচ্ছা, বাহ, তোর সবকটা কালারে হয়ে গেল তো লিপ গ্লাস। সবকটা কালারের আছে আমার লিপ বাম। তারপর এটা একটা ইউনিকর্ন লিপ বাম, কিন্তু সেটা এখন শেষ হয়ে গেছে, আমি এত ইউজ করেছি। ফেভারিট ছিল? হ্যাঁ, মামা বলেছে আবার, এটা পিঙ্ক ছিল। পিঙ্ক ছিল, আচ্ছা। তারপর আমাকে আইসক্রিম একটা লিপ গ্লস আছে, কিন্তু এটা আমার বাড়িতে, এটা আমাকে পন্না আন্টি দিয়েছিল। ওটা আইসক্রিমের মতো দেখতে না? ফ্লেভারটা আইসক্রিম ফ্লেভার? না, ওটা আইসক্রিমের মতো দেখতে, এটা গ্লস। তারপর এটা ঠাকুরের একটা আমাকে দিয়েছিল হচ্ছে মানসী আন্টি। তারপর এখানে আমার একটা কয়েন আছে এমনি, 2 টাকা আছে। হ্যাঁ, কারণ কি আমি ওই রুচি দিদিকে পারফিউম গিফট করেছিলাম বার্থডের দিন, রুচি দিদি তাই আমাকে কয়েন দিয়েছে, বলেছে পারফিউম দিলে নাকি হ্যাঁ কয়েন দিতে হয়, তাই আমাকে এটা দিয়েছে। তারপর এটা একটা ক্লিপ আছে এলসা। আচ্ছা, এলসাকে তোর ভালো লাগে? হ্যাঁ, এলসা অ্যানা দুজনকেই খুব ভালো লাগে। এলসা না অ্যানা, কার স্টাইল বেশি পছন্দ তোর? এলসা। হ্যাঁ, কেন? খুব সুন্দর সাজে? হ্যাঁ, ও ভালো করে ব্রেড করে। আমার ফেভারিট প্রিন্সেস হচ্ছে ট্যাঙ্গেলড, র্যাপেনজেল। ও বাবা, তুই র্যাপেনজেলের মতন করে হেয়ার ব্রেড করিস? হ্যাঁ, কিন্তু ফ্লাওয়ার্স লাগানো হয় না, যেমন ফ্লাওয়ার্স লাগায়। তোর কিরকম ধরনের হেয়ার ব্রেড পছন্দ বল? মানে হেয়ার স্টাইল, তুই জানিস স্টাইল করতে জানিস? হেয়ার ব্রেডের অনেক ব্রেড জানিস? হ্যাঁ, একটা এখান থেকে হয়। কে করে দেয় ওগুলো? মা? না, মাম্মা আমাকে বিনুনি করে দেয়, ব্রেডস করে দেয় রোজ। আমি যেমন গোয়াতে গিয়ে ওই ছোট ছোট করেছিলাম 4টে। ও আচ্ছা, কি যেন বলে এই সরু 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 ওই ব্রেডস গুলো, ব্রেডস গুলো থাকে, কালারফুল এ দিয়ে করে, ফুল দিয়ে। বুঝলাম। তারপর এই দুটো আমি সিনে পড়ি। তারপর ওটা কি বাবা,
এটা ক্লিপ, হ্যাঁ এটা ক্লিপটার মধ্যে ওটা খুলে গেছে, তারপর লাগানো যাবে। তারপর এটা রেইনবো, এটা আরেকটা, কিন্তু এটা আমি ভেঙে ফেলেছি ভুল করে। তো প্রচুর আছে রে, প্রচুর, শেষই হবে না। তাহলে কি এই ব্যাগটার পরে আরো তোর ব্যাগ আছে এরকম? আরো এরকম? হ্যাঁ আরেকটা, হ্যাঁ এরকম, এরকম নয়, একটা ওই এরকম একটা বক্স যেটার মধ্যে সেপারেট করা আছে। একটাতে আমার ইয়াররিংস থাকে, একটাতে ব্রেসলেট, একটাতে রিংস, যেগুলো আমার সব বানানো। হ্যাঁ ইয়াররিংস গুলো বানানো না, কিন্তু এই রিং আর ব্রেসলেটস গুলো বানানো। এটা একটা ব্রেসলেট যেটা আমি, কিউট তো। তার এটা ওয়াটারমেলন। তোমার করতে পারবি না, দাঁড়া, বাড়িতে বসে বসে আমি এগুলোই বানাই। এরকম কটা বানানো আছে তোর বাড়িতে? এইরকম আমার অনেকগুলো ছিল, কিন্তু হারিয়ে গেছে সবগুলো। ও, আর গিফটও দিস বন্ধুদের? হ্যাঁ গিফটও দিই। বন্ধুরা কি বার বন্ধুরা দেখে তোকে টিভিতে? টিভিতে হ্যাঁ আমার দেখে, অনেক বন্ধুরাই দেখে আমাকে, এসে বলে তোমারটা তো ওয়াশরুমে গিয়ে, কারণ কি বাইরে তো আমরা বেঙ্গলিতে কথা বলতে পারবো না, ওয়াশরুমে গিয়ে আমাকে কথা বলে। হ্যাঁ। তোর কোন স্কুল? আমার ওয়েল অ্যান্ড গুলস্মিথ। ও তো পাটুলি। আচ্ছা, ওখান থেকে পাটুলি কাছে? হ্যাঁ একদম কাছাকাছি। স্কুলে হ্যাঁ মানে রোজ যাওয়া হয় না, এক্সাম টাইমে যাই। তেমন আমার ফ্রেন্ডসরা আমাকে সব পড়া পাঠিয়ে দেয়, যা হয় পাঠিয়ে। এই যেমন আমার 11 ডিসেম্বর স্কুল পিকনিক, আমি যাব সেখানে। তো ম্যামরা কি বলে? ম্যামরা ঠিক তো ঠিক সিরিয়াল দেখে না, কারণ কি তারা তো খ্রিস্টান, তারা বেঙ্গলি বোঝে না, সো এর জন্য ম্যামরা ঠিক অতটা চিনতে পারে না। হ্যাঁ আমার বেঙ্গলি ম্যাম, থার্ড ল্যাঙ্গুয়েজ ম্যাম চিনতে পারে। হ্যাঁ। আচ্ছা এবার একটুখানি বলে দে যে কি হতে চলেছে নিমফুলের মধুতে। তুই একটু আস্তে আস্তে ঢোকাতে বলতে থাক। নিমফুলের মধুতে কি হতে চলেছে সেটা আমিও থাকবো মাঝে মাঝে, এটা আমি তোমাদেরকে একটা হিন্ট দিলাম। তোমরা আমাকে দেখতে পাবে মাঝে মাঝে এখানে, আর আমি বলবো যে তোমাদের কি হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের রোজ দেখতে হবে নিমফুলের মধু ইন জি বাংলা 6 PM। ওকে, সবাই দেখবে। বেস্ট উইশেস এন্ড গুড লাক পুচকে। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় সৌম্যর সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।